স্বাভাবিকভাবেই একটা আসনে নির্বাচন করতে হয়, তাই ঢাকা আটে করছি। কিন্তু আমাদের একটা বৃহত্তর লক্ষ্য আছে। লক্ষ্যটা হলো ৫৬,০০০ বর্গমাইল জুড়ে বাংলাদেশের ৩০০ আসনে আমরা একটা নয়া ইনসাফের রাজনীতির জার্নি শুরু করতে চাই। এমন একটা মডেল দাঁড় করাতে চাই, আজ হোক ১০ বছর পরে হোক, বাংলাদেশের প্রত্যেকটা মূলধারার পার্টি ইনশাল্লাহ আমাদের এই মডেলে ফিরবে। ইতিমধ্যে দেখেছেন আমরা ভ্যান র্যালি করি, আমরা একটা ভ্যান নিয়ে যাই, আমরা কোনো বাইক শোডাউন দিই না, রাস্তা রাজপথ বন্ধ করে আমরা গাড়ির শোডাউন দিই না। ইভেন আমাদের ক্যাম্পেইনে যেটা মানুষ সব থেকে ভালোভাবে নিয়েছে, সব থেকে কম কষ্ট দিয়ে কম বিরক্ত করে কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করা যায়। আমরা একটা টিমে কোথাও ১০ জনের বেশি যাই না। ইভেন মসজিদের সামনে যখন আমি দাঁড়াই, তখন আমি একা দাঁড়াই থাকি, আমাদের বাকি ৮-১০ জনকে দূরে দূরে দাঁড় করিয়ে রাখি, যাতে আমরা ৫-৭ জন একসাথে দাঁড়ালে মানুষের আসা যাওয়ার পথ বন্ধ না হয়। যখন শপিং মলের শত শত দোকানের প্রতিদিন যাই, কোনো দোকানে আমি একা ছাড়া আমার সাথে দ্বিতীয় কেউ ঢোকে না, কারণ সে বিক্রি করতে পারে, তার ক্ষতি হতে পারে। মানে মানুষকে কত কম ডিস্টার্ব করে, কম কষ্ট দিয়ে ক্যাম্পেইনটা চালানো যায়। ইভেন আমাদের ধরেন অনেক মানুষ তো আমাদের সাথে ছবি তুলতে চায়, তো ফুটপাথটা যেখানে ছোট, তখন যদি কেউ আমার সাথে ১ মিনিট ছবি তোলে, তখন তো অন্যের পথ বন্ধ হতে পারে। তখন তাকে বলি, প্লিজ কষ্ট নিয়ে না, একটু সামনে আগাই রাস্তার পাশে। এরপরেও কিন্তু মানুষের একটু কষ্ট হয়। আমরা বরং এমন একটা কালচার তৈরি করতে চাই যে মানুষ দাঁড়ায় যেন রাস্তার পাশে কথা বলতে পারে, এমন একটা জোন তৈরি করা দরকার। আপনি ৫ মিনিট হাঁটার পরে, ১০ মিনিট হাঁটার পরে আপনার সাথে কেউ দাঁড়ায় কথা বলতে চাইলে, দুটো ছবি তুলতে চাইলে, সেই জোনগুলোও তো থাকতে হবে। তো বরং ওই নতুন রাজনীতির নির্মাণটা আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আপনি দেখেছেন যে আমরা ইশতেহার কি হবে এটার জন্য ঢাকা আটের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বড় একটা বোর্ড আছে, সেই বোর্ড নিয়ে যাচ্ছি। সেখানে বড় করে পেপার লাগানো থাকে, মানুষ আমাদেরকে এসে, সকল শ্রেণীর জনতা সে কি চায় এটা লিখে দিচ্ছে। এবং ইতোমধ্যে আমরা এরকম প্রচুর সবগুলো আমরা এসে সংরক্ষণ করছি। এখনো আমরা আরও বেশ কিছুদিন মানুষের কাছে যাব, এবং যত লেখা মানুষ আমাদেরকে লিখে দিচ্ছে, এগুলো আমাদের রিসার্চ টিম সবগুলোকে এক করে তারা কি সমস্যায় আছে এবং কি সমাধান চায়, তারপরে আমরা আবার সেই ইশতেহার, মানে আমরা যখন ইশতেহার তৈরি করবো, আমরা চাচ্ছি না আমাদের লেখা একটা ইশতেহার মানুষের উপরে চাপিয়ে দেব, বরং আমাদের ইশতেহার জনতা লিখে দিবে। যেই মানুষ আগে পুলিশকে, আওয়ামী লীগকে, একটা যে ছোট ভ্যান নিয়ে সবজি বিক্রি করে, সেও ২০০ টাকা চাঁদা দিত পুলিশকে এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে। এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তো এই জন্য হয় না যে এখন সেই চাঁদাটা ২০০ টাকার জায়গায় ৪০০ টাকা হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হলো, আমাদের ইচ্ছা থাকবে ফুটপাত দখলমুক্ত করে তাদের পুনর্বাসন করা। পুনর্বাসন রাষ্ট্র করতে না পারা পর্যন্ত ১ টাকাও কেউ চাঁদা দিবে না।